মানে পথ আপনার কাছে আছে মনে হতে পারে? বিকল্প পথ বলতে ফর্মটা অ্যাভেলেবেল দিয়ে একটা নির্দিষ্ট সময়ে পরীক্ষা নিয়ে প্যানেল বার করে সেই প্যানেল অনুযায়ী ভর্তি করলে মনে হয় এটা সুবিধা হবে। তো এই বিষয় নিয়ে যখন আসলেন স্কুল কর্তৃপক্ষ তাদেরকে জানিয়েছিলেন? স্কুল কর্তৃপক্ষ বলতে যারা কাজ করে তারাই এসেছিল, কিন্তু দরজাটা দিতে দরজা খুলতে স্কুলের সেইভাবে কেউ আসেনি। স্কুলের ভর্তির ফর্ম পেতে 48 ঘন্টা আগে থেকেই লম্বা লাইন। একে তো রবিবার, তার উপর রাত 9টা, স্কুল প্রাঙ্গণে ভিড় অভিভাবকদের। প্রচণ্ড শীতে যখন পথের সারমেয়েরাও আস্তানা বের করছে না, তখন অভিভাবকরা কেউ খাচ্ছেন রাতের টিফিন, কেউ কাটাচ্ছেন মোবাইলে। কারণ একটাই, ভালো বিদ্যালয়ে ভর্তি করতে হবে। মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল করতে 2-1 নয়, 77 জন অভিভাবক নিশি যাপন করবেন তাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে। শুধু আজ নয়, আগামীকাল সারাদিনের পর রাতও কাটাবেন এখানে। তারপরে সোমবার সকাল থেকেই ফর্ম নিয়ে মেয়ের ভর্তির জন্য নিশ্চিত হয়ে তবেই যাবেন বাড়ি। সকাল থেকেই বাড়তে বাড়তে রবিবার রাত 9টা পর্যন্ত 77 জন ছাত্রীর অভিভাবক জড়ো হন স্কুল গেটে। শান্তিপুর শহরের 13 নম্বর ওয়ার্ডের এই স্কুলটি বেশ নামকরা। এখানে 1934 সালেই শুরু হয়েছিল, তবে অতীতে কখনো দেখা যায়নি এমন দৃশ্য। বছর 3 হলো অভিভাবকদের বড্ড পছন্দের হয়ে উঠেছে স্কুল। এরকম একটা লিখিত করে তো স্কুল প্রেসিডেন্টকে বা কাউকে তো দেওয়া যেতে পারে। স্কুল খুললে একবার সবাই মিলে বলা হবে, যদি সামনের বিগত বছরে এটা করা যায়। এবছর তো আর হবে না, বিগত বছর এটা করতে পারে স্কুল কর্তৃপক্ষ, তাহলে আমাদের গার্জেনরা সুবিধা হবে। কারণ এই শীতে বাচ্চা টাচ্চা নিয়ে সব এরকম থাকাও তো মুশকিল। হ্যাঁ। কি নাম আপনার? সুরজিৎ বিশ্বাস। কত নম্বর সিরিয়াল হয়েছে আপনার? আমার হচ্ছে 13 নম্বর। আচ্ছা, কখন এসছেন? 11টার সময়। আজ সকাল 11টা। আর আগামীকাল বাদ দিয়ে পরশুদিন ফর্ম দেয় সকাল 11টায় ফর্ম জমা দেবে হিসাব মতো। কোথা থেকে এসছেন বলেন? সর্বানন্দীপাড়া। কঠিন শীতেই তাই সারা রাত স্কুলের বাইরে কাটালেও তারা কিন্তু কেউ পিছপা হননি। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা তপতী মুখোপাধ্যায় জানিয়েছেন, 200 জনকে ভর্তি নেব। মঙ্গলবার 200টি ফর্মই দেওয়া হবে। ভারপ্রাপ্ত শিক্ষিকা বলেন, উচ্চ মাধ্যমিকের কমন বিষয়গুলোর বাইরে এডুকেশন, নিউট্রিশন ইত্যাদিও আছে, এনভায়রনমেন্টাল সায়েন্স আছে। কাউন্সিলরের কাছে আবেদন করা হয়েছে। ছাত্র অভিভাবকরা পছন্দের স্কুল হলেও সেখানেও ঘাটতি থেকে যায় শিক্ষক শিক্ষিকার। বাড়তি পরিশ্রম করে স্কুলের সার্বিক নাম সম্মান অটুট রাখার চেষ্টা করি। খুব ভালো স্কুল বলে কি এত চাপ? অভিভাবকরা বলেন, পড়াশোনাটা তো ভালোই হয়, তাছাড়া উচ্চ মাধ্যমিকে কিছু ভালো বিষয় রয়েছে যেগুলো অন্য স্কুলে নেই। মেয়েকে একবার 5-এ ভর্তি করতে পারলে 12 ক্লাস পর্যন্ত আর চিন্তা করতে হবে না। আর এমনই বিষয় উঠে এসেছে তাদের কথা থেকে, আর সেই জন্যই এত লাইন। বৃত্তান্ত শিশু নিকেতন। আচ্ছা, কবে নোটিশ বেরিয়েছে জানেন? সম্ভবত আজকেই বেরিয়েছে, কেন আজকে যেহেতু সবাই এসছে, আজকে ছাড়া কবে বেরোবে? এখানে দিয়ে দিয়েছে মনে হয় তোমার 5-6 দিন আগেই দিয়েছে। পাশাপাশি তো অনেক স্কুলই আছে, তাহলে কেন এই স্কুলের সাবজেক্ট দুটো এক্সট্রা আছে। সবাই চায় যে মেয়েকে ভালো স্কুলে দেবে। আর মানে সাবজেক্ট বলতে 11-12 নাকি? হ্যাঁ, আর আমার মেয়ে কার্তিক বৃত্তান্ত স্কুলে পড়ে। ওই স্কুলটা তো আপনারা জানেন খুব ভালো স্কুল। আমি চাই যে ও এই স্কুলটাও ভালো, স্কুলেই পড়ুক। তো এর কোনো বিকল্প পথ আছে মনে করছেন? এই যে রাত্রিবেলা আজকে সারা রাত এত ঠান্ডা, কি করব এখন? এইটা প্রথম থেকে শুরু হয়ে আসছে, এখন কি করব? আগের বারেও বলে এরকম হয়েছে, এখন তো কিছু করার নেই। যদি এটা হতো যে পরীক্ষায় ভালো করে নম্বর যে পেতো তাকে প্রথমে যাই হোক বি সেকশনে ভর্তি করা হতো, কিন্তু এটা তো সেটা চলছে না। এখানে লাইন ধরে মানে আশঙ্কা করছেন যে নাও ভর্তি হতে পারে, সেই জন্য এত আগে আসা। আচ্ছা, তো কত সিরিয়াল হয়েছে আপনার? আমার হলো 45। আর এই যে আপনার বাইরে লিখছেন খাতায়, এটা কি ওটা অ্যাপ্রুভ করবে মনে হচ্ছে স্কুল? যে কারা কারা প্রথম আসলেন, দ্বিতীয় আসলেন, নাকি নিজেদের মধ্যে আলোচনা? এখন দিদিমণিরা তো আর বলিনি যে এরকম লাইনে দাঁড়াও। এখন সবাই বলছে যে লাইনে না দাঁড়ালে ফর্ম দেওয়া হবে না। এই যে আপনারা লিখছেন, এটা কিসের জন্য? মানে যেদিনকার ফর্ম নাও সেদিনকার লাইন মেনটেন করার জন্য? হ্যাঁ, সম্ভবত তাই। কেন সবাই আমরা এত খাটাখাটনি করে এখানে রয়েছি, পরে সবাই এসে আগে ফর্ম নিয়ে যাবে, আগে করবে, সেটা তো হয় না। যাদের খাটনি আছে তাদের তো দাম দিতে। কত নম্বর সিরিয়াল হয়েছে আপনার? আমার হলো 45। আচ্ছা, তো আপনার বাড়িতে সন্তান আছে তো নিশ্চয়ই আরো? না, একটাই। কি নাম বললেন আপনার? সন্দীপা মণ্ডল। বাচ্চার নাম? আয়ুষী মণ্ডল। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এই আমাদের পাড়াতেই একটা স্কুল। কোথায় পাড়া আপনার? হচ্ছে এখানে রামনগর পাড়ায় আমার বাড়ি। আর স্কুলটার নাম হচ্ছে মনসাতলা কুঞ্জবিহারী প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, ওখান থেকে এবার এখানে 5-এ ভর্তি হবে। নোটিশ কবে বেরিয়েছে? নোটিশ এই তো কদিন বেরিয়েছে। আজকেই বেরিয়েছে সম্ভবত, নাকি? না, অনেক কদিনই। না, আজকেই খবর হয়েছে অনেক কদিন। আপনি কখন এসেছেন? সকালে। সকালে?
তো মানে আপনি কি দ্বিতীয় আছেন? দ্বিতীয় আছে বলতে আমি সকালে আমার বাড়ির লোককে পাঠিয়েছিলাম যে একটুখানি দেখে আসো লাইনটা পড়েছে কিনা। এবার ফর্ম কম, 200টা ফর্ম এসে থাকে, একজন আছে লাইনে। তো সূত্রাগড় গার্লস একটু কাছে হিসাব মতো। এবার এখানে ভর্তি করবো আমি মেয়েকে। কি কারণে সেটা? আমার ইচ্ছা, স্কুলটা আমার ভালো লাগে তাই আমি ভর্তি করবো। আচ্ছা, তো এটা কি মনে হচ্ছে কোনো পথ? এই যে আজকে রাত্রিবেলা আপনার ভর্তি ডেট কবে? 10 তারিখে ফর্ম দেবে। তো এই যে বাইরে এত ঠান্ডা, সারা রাত থাকতে হবে এখানে? থাকবো, কি হয়েছে তাতে? তারপরে কালকেও তো তাই থাকতে হবে। এখানে হলো তো সেক্ষেত্রে দাঁড়ান, আপনি বলবেন তো সেক্ষেত্রে কি পথ হতে পারতো মনে করছেন? অত আমার বলার দরকার নেই বাবা, আমার মনে হয়েছে আমি এসেছি, আমি দাঁড়িয়েছি, মিটে গেছে। আচ্ছা, অত তো কথা সেক্ষেত্রে আমি মেয়েকে বলতে ভর্তি পারছি করেই না। তারপরে যাবেন? হ্যাঁ, এসেছি যখন ফর্ম নিয়েই যাব। আচ্ছা, পরশুদিন। হ্যাঁ, কি নাম আপনার? নাম নামটা আমি এই জন্য আমি মুখ দেখাচ্ছিলাম না। বলুন না, আপনি নাম আপনার খারাপ বিষয় কি আছে তাই? এটা কি কি নাম বলুন? সঙ্গীতা সরকার। আর সংখ্যা কত? সংখ্যা হলো 200, ফর্মের সংখ্যা হলো 200। এবার ফর্মটা এরা ডিক্লেয়ার করেছে সম্ভবত গতকাল, মেরেছে এরা। এবার ফর্মটা দেওয়া হবে 10 তারিখ, আগামী 10 তারিখে ফর্ম দেওয়া হবে 11টা থেকে। স্কুল কর্তৃপক্ষতে সেটাই আমরা জেনেছি। বা আপনার বাড়ি কোন এলাকায়? আমার বাড়ি হলো দত্তপাড়ায়, আর আমার মেয়ের স্কুলের নাম হলো আনন্দ আশ্রম বিদ্যা মন্দির। তো আগের যে সন্তান আছে বাড়িতে তারা কোথায় পড়েছে? আমি তো বললাম তো আনন্দ আশ্রম। না, ওখান থেকে পড়ে হাই স্কুলে। হাই স্কুলে বলতে আমি এই প্রথম রাজধানী। তো সেক্ষেত্রে তো আরও স্কুল আছে, এটাকে বেছে নিলেন কেন? এখন বর্তমান যে শান্তিপুরে দেখা যাচ্ছে রাজধানী স্কুলটা খুব ভালো। আচ্ছা, পড়াশোনা বা তাদের কালচার এগুলো খুব ভালো স্কুলে, সেই হিসাব করেই আমরা ভর্তি করার তো চেষ্টা করি। আজকে তো দাঁড়িয়েছেন, মানে কালকেও তো সারা হ্যাঁ, কালকেও দাঁড়াতে হবে স্যার। আর পরশুদিন? পরশুদিন 11টার পর থেকে স্কুল কর্তৃপক্ষ ফর্ম দেওয়া শুরু করবে। আজকে সবচেয়ে আগে কে দাঁড়িয়েছে, কটার সময় বলে মনে হচ্ছে? সম্ভবত 11টা, সকাল 11টা, 9টা কি 10টা এরকম টাইমে ওনারা এসছেন প্রথম। প্রথম। আপনার সিরিয়াল কত? আমার সিরিয়াল আছে 43। আপনি কখন এসেছিলেন? আমি এসেছি এই 1টা নাগাদ। আচ্ছা, এই যে সারা রাত থাকার ব্যাপার, এটা কি কোনো পথ হতে পারে? কি মনে হয় বিকল্প কি করলে ভালো হবে? গল্প বলতে একটু আগে স্কুল কর্তৃপক্ষের একজন এসেছিলেন এখানে, আমাদের এই ওয়ার্ডেরই লোক। উনি এসে বলে গেলেন স্কুলের গেটটা একটু খুলে দিতে, যাতে ভেতরে আমরা যারা আছি তারা একটু বিশ্রাম নিতে পারি। এরা এটা ঠান্ডার মরশুম চলছে, যাতে বাচ্চাগুলোও রয়েছে বা না, অনেক এটা তো মহিলা থেকে আছে। বলছেন, না না থেকে কিভাবে কোনো উপায় এবার কি? না থেকে করলে দেখা গেল আমরা ফর্মের লাইনেই থাকতে পারলাম না, কারণ ফর্মের সংখ্যা খুবই কম, 200। এবার শান্তিপুরে প্রচুর স্কুল, এবার সবাই তো আর একটা স্কুলে আসবে না, অন্য স্কুলেও যাবে। এবার যে পারবে সেই স্কুলে ভর্তি করার চেষ্টা করছে। বলছি দাদা, এটা তো সারা রাত্রির ব্যাপার, তাহলে সারা রাত্রির প্রস্তুতিটা কিরম ভাবে নিয়ে প্রস্তুতি এসেছেন? বলতে এখন প্রস্তুতি যেমন হয়, এসে বসে থাকা, মানে একটু খাবার ঝিমানো, দাবার বা খাবার দাবার সবই আনা হয়েছে। মোটামুটি সবাই থাকবে, ছেলেরাও থাকবে, মহিলারাও থাকবে। এই যে বাইরে খাতায় লিখছেন আপনারা, হ্যাঁ। কার কি সিরিয়াল, এটা কি কারণে লেখা? এটা লেখা হচ্ছে যেহেতু আজকে সকাল 9টা থেকে স্টার্ট হয়েছে। এবার দেখুন, এগুলো লেখার কারণ হলো যাতে যে মানুষগুলো এসছে তারা যাতে পরের দিন এসে বিপদে না পড়তে হয়, বঞ্চিত না হয়। কারণ আমরা সারা রাত্রি জাগবো, আমরা এলাম অথচ আমরা কালকে এসে লাইনে এলাম অথচ আমরা পেলাম না, এটা তো হতে পারে। তার মানে পরশুদিন যে লাইন হবে সেই লাইনের এটা প্রস্তুতি বলতে এটা প্রস্তুতি পর্ব শুরু। সেক্ষেত্রে পরে যারা আসছে তারাই মানছে তো এই ব্যাপারটা? নিশ্চয়ই মানতে হবে তাদের সবাইকে, সেই জন্য আপনাকে বলা। এখনো পর্যন্ত কতজনের সিরিয়াল? 77 জন আপাতত হয়েছে। তারপরে আরো তো হবে আরো বলে এখনো মনে হচ্ছে। রাত্রি 10টা 11টা পর্যন্ত তো থাকবে, ততক্ষণ চলবে। এবার কালকে আবার স্টার্ট হবে সকাল কি থেকে। নাম আপনার? আমার নাম বাপ্পা নন্দী, আর কোথা থেকে এসেছেন বলেন? আমি দত্তপাড়া থেকে এসেছি। বেশ কয়েক বছরের মতন এই বছরও আবারও রাধারানী স্কুলে নিশি যাপন, অর্থাৎ অভিভাবকরা নিজেরাই থাকছেন। আগামী পরশুদিন আপনাদের সম্ভবত ফর্ম দেওয়া হবে। আজ থেকে রাত্রিবেলা লাইন, প্রচণ্ড শীত বাইরে, কি বলবেন? রাধারানী স্কুলে প্রতি ভালোবাসায় বা অন্য কোনো আকর্ষণে এরা এসেছেন কিনা আমার জানা নেই, তবে আমার ভালো লাগছে জেনে যে সরকার পোষিত একটি স্কুলের প্রতি শান্তিপুরের নাগরিকদের এত বেশি আগ্রহ। এতে স্কুল কর্তৃপক্ষর ভালো লাগার সঙ্গে সঙ্গে কিছুটা বিপন্নও বোধ করছেন এবং প্রশাসনিক তার সাপোর্ট সঙ্গে থাকুক এটাও চাইছেন। তো কি মনে হচ্ছে যে এটা কোনো পথ, নাকি এর বিকল্প কোনো পথও হতে পারে? ওনারা বলছেন যে কিছুটা মেধার ভিত্তিতে পরীক্ষা হলো আর কিছুটা লটারির মাধ্যমে ফর্মটা সংখ্যাটা বাড়ানো হোক, 200 রিকোয়ারমেন্ট থাকলে দরকার হলে 500 হোক,
সেটা কীভাবে সম্ভব? 500 আমরা তো বসাতে দিতে পারবো না, আমাদের পরিকাঠামোগত অসুবিধা রয়েছে। সেক্ষেত্রে এই না, নেওয়ার কথা বলছি না, পরীক্ষা নেওয়া হলো 100, আর দেখা গেল এই 500-র মধ্যে থেকে 100 নেওয়া হলো লটারির মাধ্যমে। আচ্ছা। তাহলে সেই আপনার সিট ক্যাপাসিটি একই থাকলো। হ্যাঁ, আমরা এই কার্যকরী করার আগে আমরা কর্তৃপক্ষ এবং আমরা মিলে একটা মিটিং করেছিলাম, এবং মিটিংয়ের যা সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্ত অনুযায়ী এবারেরটা অন্তত হচ্ছে, গত বছরও তাই হয়েছিল। তাতে এই যে ভাবনাটা, যদি নতুন কোনো সাজেশন আসে আমরা পরবর্তীক্রমে সেইটা নিশ্চয়ই মাথায় রাখব। আচ্ছা, আর একটি বিষয় হচ্ছে, স্কুল প্রিমিসেসের বাইরে প্রথমে ওনারা লাইনে ছিলেন, এখন দেখা গেছে স্কুলের মধ্যেই ওনারা মিড ডে মিলের ঘরে বসেছেন। সেটা একটা মানবিক কারণে হচ্ছে। ওটা স্কুল করতে হয়তো আইনগত রূপে বাধ্য নয়, কিন্তু যেহেতু বেশ ঠান্ডা পড়েছে এবং যেহেতু অধিকাংশ মহিলা থাকেন এবং এটা মেয়েদেরই স্কুল, তারা আমাদের আশপাশের লোক, আমরা তাদের প্রতি উদাসীন হতে পারি না। এই মানবিকতার খাতিরই এটা। সেটা তো আজকে এবং আগামীকালকেও খোলা থাকতে বাধ্য হবেন। এবং কিছুক্ষণ আগে বর্তমান যিনি হেডমিস্ট্রেস আছেন, তিনি কৃষ্ণনগরে থাকেন, তিনি অত্যন্ত সহৃদয় এবং ব্যাপারটা খুব ব্যক্তিগত স্তরে পারিবারিক কেন্দ্র থেকে যেন ভাবছেন। তিনি আমাকে বললেন, দরকার হলে আগামীকাল কিছুটা সময় পরিস্থিতি সামলাতে তিনি হয়তো নিজেও থাকতে পারেন। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে অভিভাবকরা বলছেন যে তাদের দূর দূরান্ত থেকে, এমনকি সূত্রাগড়ে তো গার্লস রয়েছে, শরৎ কুমারী রয়েছে, সেই সমস্ত এলাকা থেকে যদি এখানে আসে তাহলে তো এটা একটা ডিসব্যালেন্সের ব্যাপার হতে পারে, সেই সব স্কুলে যাচ্ছে না। হ্যাঁ, এইটা আমাদের মাথায় থাকলো যে শান্তিপুরের সরকারি পরিষেবাপ্রাপ্ত স্কুলগুলির সম্ভাবনাগুলি মোটামুটি একই রকম। সেখানে একটা স্কুলে ভিড় জমানো হলে আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারসাম্য বিঘ্নিত হয়। সেই ভারসাম্য রাখার জন্যে অভিভাবকদের এইটা একটা সচেতনতা হওয়া দরকার যে অন্য স্কুল ছেড়ে দিয়ে একটার জায়গায় এলে আমাদের শিক্ষা ব্যবস্থার ভারসাম্য থাকে না, চাপ পড়ে যায়। এমনি সরকারি যা যা সুযোগ সুবিধা সবই তো একই প্রত্যেকটা বিদ্যালয়ে, অবশ্যই পঠন পাঠনের ক্ষেত্রেও হয়তো আছে, তুল্য মূল্য বিচারে হয়তো কোনো কাউকে কোনো ভালো লাগতে পারে, সেটা আলাদা বিষয়। দেখুন, পঠন পাঠনের তো অন্য স্কুলের ব্যাপারে আমার কিছু কথা বলার এখতিয়ার নেই, তবে রাধারানীতে এবার টপার হয়েছে। আমরা মূল্যবোধযুক্ত পরিষেবা এবং শিক্ষা ব্যবস্থা অন্যান্য দিক দেখে আমরা একটা সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা উপস্থাপিত করার চেষ্টা করি। আর কিছু ক্ষেত্রে কিছু সাবজেক্টও ভালো আছে মনে হয়, অনেকে বললেন 11-12 গিয়ে ভালো ভালো সাবজেক্ট আছে হয়তো। আচ্ছা, তাহলে এইভাবেই আগামী পরশুদিন ফর্ম ফিল আপ হবে? হ্যাঁ, হবে, এবং আমি ব্যক্তিগতভাবে উপস্থিত থাকবো। আচ্ছা, এই যে বাইরে যারা 1-2 করে লিখছেন, তো সেইটা আমাদের ব্যাপার, ওটা স্কুলের কিছু করা, মানে আপনারা ফর্মটা দেখবেন কাউন্টারে যখন থেকে ফর্ম দেওয়া হবে তখন থেকে সামনে। অবশ্যই, এবং আমাদের সঙ্গে পুলিশ প্রশাসনের কথা হয়েছে, আমরা 200 হলেই বন্ধ করে দেবো। ঠিক 200 জন হবে যে তাদের বাকি রাত আমরা তো নিতে সমর্থন এবছরের জন্য। আপনার নাম পরিচয়? আমি অধ্যাপক মনীন্দ্র ভট্টাচার্য, সভাপতি রাধারানী নারী শিক্ষা মন্ত্রী। মনুষা বিল্ডার্স এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার।
এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া, রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।